আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বরাবরের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শয়তান এবং নফসের ধোঁকা থেকে বাঁচার উপায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা তাদের সাথে থাকো, যারা মুত্তাকি তাদের সাথে থাকো। দেখুন, মানুষ দুনিয়াতে দুই দলের যে কোনো এক দল গ্রহণ করতে পারে। একটি দল হচ্ছে শয়তানের দল, আর একটি দল হচ্ছে আল্লাহর দল। যখন মানুষ আল্লাহর দল বাদ দিয়ে শয়তানের দল গ্রহণ করে তখনই তাকে শয়তান ধোঁকা দিতে পারে। আর যদি আল্লাহ তাআলার দলে অন্তর্ভুক্ত হয়, হিজবুল্লাহ, আল্লাহ তাআলার একটি দল রয়েছে, ওই দলটি হলো মুত্তাকি, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা, তাদের সাথে থাকলে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা যারা সত্যবাদী, যারা নেককার, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা তাদের সাথে থাকো। এজন্য আমরা যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হলো শয়তান ধোঁকা দিতে পারে এমন প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। যেন এমন কোনো জায়গায় আমরা না যাই যে জায়গায় গেলে শয়তান ধোঁকা দিতে পারে। মনে করুন, কোনো ব্যক্তি যদি একা একা ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে তার গুনাহ হতে পারে, গুনাহ হওয়ার আশঙ্কা বোধ করে, তাহলে সে একা একা কখনো ইউটিউবে ঢুকবে না। সে যদি রাস্তা দিয়ে হাঁটার সময় একা একা হাঁটতে গিয়ে সিনেমা হলে ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই রাস্তা সে অ্যাভয়েড করবে। এভাবে প্রত্যেকটা জায়গা যেখানে গেলে আল্লাহর নাফরমানি হওয়ার আশঙ্কা আছে, শয়তান ধোঁকা দেওয়ার আশঙ্কা আছে, ওই সকল জায়গা থেকে দূরে থাকবে। এবং যখনই কোনো কুমন্ত্রণার অনুভূতি হয় তার অন্তরের মধ্যে, শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, তাহলে সাথে সাথেই পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। এজন্য ইনশাআল্লাহ আমরা সর্বাবস্থায় চেষ্টা করব ভালো পরিবেশে থাকার জন্য, আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করার জন্য। তাহলে আমার মধ্যেও তাকওয়া আসবে। আল্লাহর ভয় যখন চলে আসবে, অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় আসবে, তখন শয়তান ওই অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে সাহস পাবে না। আর যদি কখনো এমন হয়ে যায়, আশঙ্কা বোধ করি, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব, যেটা আমরা কোরআনে কারীম তেলাওয়াত করার শুরুতে পড়া ওয়াজিব বলে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল আল্লাহ তাআলার ফরমাবরদার ব্যক্তি আছেন, যারা মুত্তাকি আছেন, মুওয়াহিদ যারা আছেন, তাওহীদপন্থী যারা আছেন, ঈমানদার ব্যক্তি যারা আছেন, তাদের সাথে তাদের সংস্রব গ্রহণ করার তৌফিক দান করুন। এবং শয়তান ধোঁকা দিতে পারে এমন সকল আশঙ্কাজনক স্থান, কাল, জমানা, স্থান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। এবং যখনই কোনো শয়তানের কুমন্ত্রণার আশঙ্কা বোধ হয় হৃদয়ে, তখন যেন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সহ বিভিন্ন দোয়া দুরুদ যেগুলো আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন, ওই সকল হাদিসে পাকে বর্ণিত দোয়া দুরুদগুলো আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।